আসসালামু আলাইকুম। আপনারা সবাই নিশ্চয় ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি নাবিলা আছি আপনাদের সাথে ফ্রিল্যান্সিং অ্যান্ড ইংলিশ টিচ ইনস্টিটিউট থেকে। আজকে আমরা একটা বিষয় দেখতে চাচ্ছি এবং যে বিষয়টা জানতে চাচ্ছি সেটা হচ্ছে ইউটিউবে ভিডিও আপলোড করার প্রসেসিংটা। অর্থাৎ মোবাইলের মাধ্যমে আমরা কিভাবে আমাদের ইউটিউব চ্যানেলে বা আমাদের ক্লায়েন্টের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করব, সেই নিয়মটি এবং সম্পূর্ণ প্রসেসিং এবং সম্পূর্ণ সেটিংস গুলোর ব্যবহার সম্পর্কে আজকে আমরা দেখব এই ভিডিওর মাধ্যমে। প্রথমত আমি আমার স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই আমার মোবাইলের স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। প্রথমত আমাদেরকে যেটা করতে হবে, আমরা যখনই চিন্তা করছি ইউটিউব, আমরা কিন্তু তখনই ভাবতেছি যে ইউটিউব মানেই আমাদের যে ইউটিউব অ্যাপস যেটা আমরা সচরাচর সবসময় ব্যবহার করে থাকি। আমরা সেই বিষয়টাকেই কিন্তু মনে চলে আসছে যে আমাদের এই ইউটিউব অ্যাপস, অবশ্যই আমরা অ্যাপসের থেকে ভিডিও আপলোড করতে পারবো। আর এই ইউটিউব অ্যাপস থেকে ভিডিও আপলোড করতে গেলে আপনার অনেক বেশি সিস্টেম পড়ে না, অল্প একটু সিস্টেমের ভিতরে আপনি করে ফেলতে পারবেন। কিন্তু আমরা এভাবে করব না, আমরা সব সময় কাজ করব হচ্ছে ক্রোম ব্রাউজার ব্যবহার করে। অর্থাৎ যে যেখান থেকে আমরা সব সময় কাজ করতে অভ্যস্ত, যে আমাদের ক্রোম ব্রাউজারটাকে ওপেন করতে হবে। ওপেন করে আমাদেরকে চলে যেতে হবে ইউটিউব। এটা তো আমরা জানি যে আমরা কিভাবে ইউটিউব চ্যানেলে আসব। আমরা ইউটিউব লিখে সার্চ করব, করে আমরা ইউটিউবে চলে আসবো, এটা আমরা জানি। এরপরে আমাদেরকে যেতে হবে যে আমাদের যে প্রোফাইল, অর্থাৎ ইউটিউবের যে প্রোফাইল লোগোটা থাকে বা ইউটিউবের যে লোগোটা থাকে চ্যানেলের, সেই লোগোটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাকে দেখাবে ভিউ ইউর চ্যানেল। অর্থাৎ অবশ্যই আপনাকে প্রথমে ইউটিউবের হোম পেজ থেকে আপনার নিজের পেজে যেতে হবে। প্রথম কি করবেন, ভিউ এর চ্যানেলে ক্লিক করবেন, এটা তো আমরা সবাই জানি। ভিউ এর চ্যানেলে ক্লিক করার পরে এখানে এসে আপনাকে কি করতে হবে, ভিডিও আপলোড করতে হবে। অর্থাৎ কিভাবে আপলোড করবেন। উপরের দিকে একটা অপশন দেখতে পাবেন, প্লাস দিয়ে ক্রিয়েট লেখা আছে, তো আপনি ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পরে এখানে আমাকে তিন ধরনের প্রক্রিয়া দেখাচ্ছে, একটা আপলোড ভিডিও, একটা গো লাইভ, একটা ক্রিয়েট পোস্ট। অর্থাৎ আপলোড ভিডিওটা হচ্ছে আমাদের এখনকার কাজ, অর্থাৎ আমরা একটা ভিডিও আপলোড করতে চাচ্ছি। আর এই গো লাইভ, এটা হচ্ছে আপনি যদি সরাসরি লাইভে যেতে চান, বা অর্থাৎ আপনি সরাসরি যদি কোনো কিছু সম্প্রচার করতে চান এই ইউটিউবের মাধ্যমে, তখন আপনাকে গো লাইভের মাধ্যমে যেতে হবে। আর যদি চান আপনি পোস্ট করবেন, অর্থাৎ আমরা যেমন ফেসবুকে পোস্ট করে থাকি, তো ঠিক এভাবেও আপনি এখানে পোস্ট করতে পারবেন। এটা আমি আপলোড দেওয়ার পরেই পোস্ট করাটা দেখাই দেব। এখন হচ্ছে আমরা যাব হচ্ছে কি করতে, আপলোড দিতে। তো সরাসরি আমরা এই আপলোড ভিডিও লেখাটায় ক্লিক করব। যখন আপনি আপলোডে ক্লিক করবেন, তখন আপনাকে একটা ইন্টারফেসে নিয়ে আসবে। ওকে, এখানে নিয়ে আসার পরে আপনি এই যে একটা অপশন তীরের মতো এবং সিলেক্ট ফাইল, এই দুইটা জায়গা থেকেই আপনি কি করতে পারবেন, আপনি ভিডিও আপলোড করতে পারবেন। অর্থাৎ এখান থেকেও পারবেন, এখান থেকেও পারবেন। এই চ্যানেলটা যেহেতু একেবারে নতুন, এখানে আমার কোনো সেটিংস অন করা নাই, অর্থাৎ ভেরিফাই করা নাই, যার জন্য এখানে ভেরিফাই করতে বলতেছে। এবং কেননা আমরা জানি যে আমাদের কোনো ভিডিও, অর্থাৎ আমরা 15 মিনিটের বেশি বড় কোনো ভিডিওকে আমরা আপলোড করতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল ভেরিফাই করা না থাকবে। তো এখানে আমরা এখন কি করব, সিলেক্ট ফাইলে ক্লিক করব। যখন সিলেক্ট ফাইলে ক্লিক করব,
তখন আপনাকে আপনার ইসে নিয়ে যাবে, পিসিতে বা আপনার গ্যালারিতে নিয়ে আসবে। এখান থেকে আপনার যে ভিডিওটা, অবশ্যই আপনি সেই ভিডিওটার কি করবেন, নামকরণ করে রাখবেন। এখানে আপনি আপনার ভিডিওটার আগে নামটা লিখে রাখবেন। ধরে নেন আমি যে কোনো একটা ভিডিও ওপেন করি, জাস্ট ভিডিওসে গেলাম, জানি না এটা কয় মিনিটের ভিডিও। তো জাস্ট এখানে একটু আমি ক্লিক করলাম, এরপরে এই ভিডিওটা নিয়ে নেবে। ভিডিওটা নিয়ে নেওয়ার পরে দেখেন একেবারে সেম সিস্টেম, ল্যাপটপে যেভাবে দেখায় আমাদের মোবাইলেও কিন্তু একই জায়গায় আমরা চলে আসলাম। এই যে প্রসেসিং উইল বিং শর্টলি, এই জায়গাটাই হচ্ছে আপনার ভিডিওটা থাকবে। অর্থাৎ এখানে আপনার সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট সময় লাগতে পারে, কিন্তু 1-1.5 মিনিটের ভিতরে এই প্রসেসিংটা হয়ে যায়। অনেক সময় একটু লেন্দি হয়, যেহেতু এটা 13 সেকেন্ডের ভিডিও একটা দেখাচ্ছে। তো যাই হোক, এরপরে এই যে এখানে ভিডিও টাইটেলটা দিতে হবে, অর্থাৎ আমরা যে রিলেটেড ভিডিও এখানে দিচ্ছি ওই ভিডিওর সাথে আমাদেরকে মিল রেখে একটা টাইটেল ব্যবহার করতে হবে। এবং অবশ্যই এই জায়গায় সতর্ক হতে হবে যে আপনার ভিডিও এক ধরনের আর আপনি টাইটেল অন্য এক ধরনের যদি ব্যবহার করেন, তাহলে কিন্তু পরবর্তীতে আপনার ভিডিওর মান কমে আসবে এবং আপনার ইউটিউব চ্যানেলের জন্য একটু ঝুঁকিতে চলে আসবে। তো অবশ্যই চেষ্টা করে রাখবেন যে ধরনের, অর্থাৎ এখানে কোনো ফাঁকিবাজি বা মিথ্যাবাজি করবেন না। একেবারে আপনার সরাসরি যেটা আপনার প্রয়োজন, অর্থাৎ যে রিলেটেড আপনার ওই ধরনের হুক এখানে বা টাইটেল এখানে ব্যবহার করতে হবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এই টাইটেল লেখার পরে এরপর আপনাকে ডিসক্রিপশন ব্যবহার করতে হবে। ডিসক্রিপশন বলতে এই ভিডিওটার প্রসঙ্গে, যে ভিডিওটার ভিতরে কি কি আছে, আপনি কি শিখাচ্ছেন, কি করতেছেন, এই বিষয় নিয়ে আপনাকে ডিসক্রিপশনটা ব্যবহার করতে হবে। এবং ডিসক্রিপশন শেষে আপনি এই ভিডিও রিলেটেড 3-4টা হ্যাশট্যাগ এখানে ব্যবহার করবেন। এরপরে আছে প্লে লিস্ট। প্লে লিস্টটা হচ্ছে আপনি যদি চান একই ধর একটা জায়গায়, অর্থাৎ ভিডিও সম্পৃক্ততা যদি একই রকম হয়, যে আমি একটা জায়গায় রাখতে চাচ্ছি লিস্ট আকারে একটা ফোল্ডারের ভিতরে, ঠিক সেভাবে এখানে আপনি প্লে লিস্টটাকে আপনি দেখবেন যে প্লে লিস্টে ওপেন করবেন, করে আপনি একটা ফোল্ডার তৈরি করে নেবেন। ফোল্ডার তৈরি করার জন্য আপনাকে এই সিলেক্টে ক্লিক করতে হবে। অর্থাৎ সিলেক্টে ক্লিক করার পরে এই যে ক্রিয়েট প্লে লিস্ট, এই লেখাটা ড্রপ ডাউনে ক্লিক করতে হবে। এরপরে নিউ প্লে লিস্ট এই লেখাটায় ক্লিক করতে হবে। এরপরে আপনি কোন বিষয়ের উপরে প্লেলিস্ট তৈরি করতে চাচ্ছেন একটা নাম দিবেন, এবং কি বিষয় সেটা নিয়ে আলোচনা দিবেন। দেওয়ার পরে এখানে এই যে ক্রিয়েট এই লেখাটায় ক্লিক করবেন, করলে আপনার একটা প্লেলিস্ট তৈরি হয়ে যাবে। অর্থাৎ আপনি যদি একই ধরনের ভিডিও লিস্ট আকারে একটা ফাইলের ভিতরে রাখতে চান, তাহলে আপনাকে প্লে লিস্ট করতে হবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এরপরে হচ্ছে আপনাকে যেটা করতে হবে, আপনার অডিয়েন্স কারা। যদি আপনার বাচ্চাদের জন্য তৈরি করে থাকেন তাহলে ইয়েস থাকবে, আর যদি বাচ্চাদের জন্য না থাকে অবশ্যই নো থাকবে। এখানে আপনাকে সেভাবে ওপেন করতে হবে। এরপরে আপনাকে এই যে রেজ রেস্ট্রিকশন, এখানে এই যে শো মোরে ক্লিক করতে হবে। শো মোরে ক্লিক করার পরে এখানে যা আছে সব থাকবে। আপনার কাজ হচ্ছে এই ট্যাক্স, অর্থাৎ আপনাকে এখানে ট্যাগ ব্যবহার করতে হবে। ভিডিও রিলেটেড 500 ক্যারেক্টারের ট্যাগ আপনি এখানে ব্যবহার করবেন। অর্থাৎ যে ট্যাগের মাধ্যমে আপনার ভিডিওটা মানুষের কাছে পৌঁছায়। অর্থাৎ যে ধরে নেন বিজনেস প্রক্রিয়া, কেউ যদি লেখে যে অনলাইন বিজনেস, এখন আপনার এই ভিডিওটা যদি বিজনেস রিলেটেড হয় এবং আপনি যদি এই ট্যাগ এখানে অনলাইন বিজনেস ব্যবহার করেন, তাহলে আপনার ভিডিওটাও তার সামনে পৌঁছাবে। তো সেই অনুসারে আপনাকে অবশ্যই আপনার ভিডিও রিলেটেড ট্যাগ এখানে ব্যবহার করতে হবে। এরপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুসারে সে যে ভাষার মানুষের কাছে বা যে ভাষার অডিয়েন্সের কাছে পৌঁছাতে যাচ্ছে, আপনি সেই ধরনের ভাষাকে এখানে সিলেক্ট করে দিবেন। এরপরে এখানে আর আপনার কোনো কাজ নাই। এখানে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে ক্যাটাগরি।
এখন এখানে যদি আরেকটা অপশন যেটা আছে, আপনি চাইলে এটা রেখে দিতে পারেন। যেমন এই যে আপনি যদি চান যে আপনার ভিডিও কেউ ডাউনলোড করতে পারবে না, তাহলে এই অ্যালাউ এমবেডিং এই লেখাটার টিক মার্কটাকে আপনি উঠায় দেবেন। এই টিক মার্কটাকে আপনি উঠায় দেবেন, দিলে কেউ আপনার এই ভিডিওটা ডাউনলোড করতে পারবে না। এরপর আপনাকে যেটা করতে হবে, ক্যাটাগরি, এখানে আপনি ক্যাটাগরি নির্বাচন করবেন, অর্থাৎ এই ড্রপ ডাউনে ক্লিক করে যে আপনার যে রিলেটেড ভিডিও সেই অনুসারে যে ক্যাটাগরি ম্যাচ করে আপনি সেই ক্যাটাগরিটা এখানে অন করে দেবেন। এরপরে কমেন্টস, আপনি চাইলে যদি চান যে আপনার কমেন্ট দরকার নাই, তাহলে আপনি এটাকে অফ করে রাখতে পারেন। এরপর আপনি একটা জিনিস একটু খেয়াল করবেন, যখন আপনার এই নিচের দিকে দেখেন একটা লেখা আসলো চেক কমপ্লিট নো ইস্যু ফাউন্ড, অর্থাৎ আমরা জানি যে একটা ভিডিও আপলোড করতে হলে আমাকে 4টা ধাপে ভিডিওটা আপলোড করতে হয়। প্রথম হচ্ছে ডিটেলস, তারপরে ভিডিও এলিমেন্ট চেক, আর হচ্ছে ভিজিবিলিটি। তো আমার প্রথম ধাপটা এখানে সম্পূর্ণ দেখাচ্ছে যে চেক কমপ্লিট নো ইস্যু ফাউন্ড, অর্থাৎ এখানে কোনো সমস্যা ধরা পড়েনি। এরপর হচ্ছে কি করবেন, তখন নেক্সটে যাবেন। এখানে সবসময় একটু খেয়াল করবেন, কারণ ইউটিউবে একটা ভিডিও আপলোড দেওয়ার আগে অর্থাৎ আপনাকে সব বিষয়গুলো কিন্তু দেখতে হবে। এই বিষয়টা যদি আপনি একটু উল্লেখ না করেন বা এই বিষয়টা যদি আপনি নজর না দেন, একটা ভিডিও ভুলভাবে আপনার প্রেজেন্ট করা মানেই কিন্তু ইউটিউবের জন্য একটা ক্ষতি টেনে আনা। তো অবশ্যই আপনি এই বিষয়টা খেয়াল করবেন। এখানে দেখেন এই যে রেড সিগন্যাল দিচ্ছে, অর্থাৎ আমি এখানে কোনো কিছু অনও করিনি অফও করিনি। তো এখানে আমি দিয়ে দিলাম যে নো ইটস নট মেড ফর কিডস। এরপরে আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে এবার আসলাম হচ্ছে আমরা কোথায়, ভিডিও এলিমেন্টে। এখানে আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা এই জায়গাটায় আপনি 3টা অপশন পাবেন কিন্তু। একটা হচ্ছে অ্যাড রিলেটেড ভিডিও, এই সাবটাইটেল, আর একটা হচ্ছে অ্যাড কার্ড। তো আমরা যেহেতু এটা একেবারেই নতুন চ্যানেল আর ছোট্ট একটা ভিডিও দিচ্ছি একদম 3 সেকেন্ডের, যার জন্য এখানে এই ভিডিওর জন্য কোনো প্রকার সাবটাইটেল বা কার্ড এগুলো যুক্ত করতে দেবে না। তো আমাদের সাবটাইটেল বলতে কি বোঝায়, সাবটাইটেল হচ্ছে আপনি যদি চান যে আপনার ভিডিওতে আপনার ভিডিওটার সাথে আপনি যে ভাষা যেভাবে কথা বলতেছেন বা যা করতেছেন ওই নিয়ম অনুসারে বা ওই লেখাটা আবার ডিসপ্লের উপরে ভিডিওর নিচে আসুক, তাহলে আপনাকে সাবটাইটেল ব্যবহার করতে হয়। আর যদি চান যে এর সাথে অন্য ভিডিও আবার যুক্ত করে দেবেন, তাহলে আপনাকে এখানে আপনি রিলেটেড ভিডিওর সাথে দিবেন। এরপরে হচ্ছে আপনাকে দেখতে হবে যে এই জায়গাটাও আপনি খেয়াল করবেন, দেখেন এখানেও আছে চেক কমপ্লিট নো ইস্যু ফাউন্ড। এরপরে আমরা এই তৃতীয়টায় যাব কি করে, নেক্সটে ক্লিক করে। নেক্সটে ক্লিক করলাম, করার পরে দেখা যাচ্ছে এখানে কোনো প্রকার কোনো সমস্যা নাই। এরপরে আমরা চলে যাব নেক্সটে। এই নেক্সটে ক্লিক করলাম। এবার এখানে যে বিষয়গুলো ভিজিবিলিটি, এই ভিজিবিলিটিতে আপনি 3টা অপশন পাচ্ছেন, প্রাইভেট, আনলিস্টেড এবং পাবলিক। তো এখান থেকে আপনার প্রাইভেট বলতে বোঝাচ্ছে, প্রাইভেট বলতে বোঝাচ্ছে হচ্ছে আপনার শুধুমাত্র আপনি নিজেই অর্থাৎ এই ভিডিওটা দেখতে পারবেন, আর কেউ কিন্তু এটা দেখতে পারবে না। আর আনলিস্টেড হচ্ছে আপনি যাকে আপনার ভিডিও লিংক শেয়ার করবেন সেই শুধুমাত্র ওপেন করতে পারবে, আর কেউ দেখতে পারবে না। আর এই পাবলিক হচ্ছে এভরিওয়ান, অর্থাৎ প্রত্যেকে, যে কেউ আপনার ভিডিও দেখতে পারবে। তো আমরা অবশ্যই এটা পাবলিকের জন্যই তৈরি করি, যার জন্য আমরা পাবলিক করে দেব। এরপর আপনি যদি চান শিডিউল করে দিতে, অর্থাৎ একই টাইমে বসে আজকে বসে যদি আমরা 3 দিনের জন্য বা 4 দিনের জন্য বা আগামী কালকের জন্য 3টা বা 4টা ভিডিও যদি আপলোড করতে চাই, তাহলে আমরা কি করতে পারবো, শিডিউল করে দিতে পারবো। তো কিভাবে শিডিউল করব, শিডিউল করার জন্য এই ড্রপ ডাউনে আমরা ক্লিক করব, যে শিডিউল, শিডিউলের ড্রপ ডাউনে ক্লিক করব। করার পরে এই যখন এর তারিখ বললো, তো এই ভিডিওটাকে আমরা যে কয় তারিখে দিব সেই ড্রপ ডাউনে ক্লিক করে তারিখটা সেট করব এবং সময়টা সেট করব। এরপরে একটু টান দিয়ে নিচে যে শিডিউলে যখন ক্লিক করব তখন এটা শিডিউল হয়ে যাবে, অর্থাৎ ঠিক ওই সময় এটা পাবলিশ হয়ে যাবে। আর যদি শিডিউল না করি তাহলে এই পাবলিকে ক্লিক করে
আমরা সরাসরি এই পাবলিশে ক্লিক করব, তাহলে এখনই এটা কি হবে, এটা হচ্ছে আপনার এই যে পাবলিশে আমি ক্লিক করলাম, করার সাথে সাথে দেখবেন এটা নিয়ে নেবে। অর্থাৎ যখন এটা পাবলিশ হয়ে গেল, যাওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনি চাইলে এটাকে হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারবেন, ফেসবুকে, টুইটারে, ইমেইলে, রেডিটে, পিন্টারেস্ট, আরো আছে, অনেক আছে। এবং আপনি যদি চান যে না আমি এভাবে করব না, আমি জাস্ট এখান থেকে ভিডিও লিংকটাকে নেব, এটা হচ্ছে ভিডিওর লিংক, এটাকে এই যে কপি করব, কপি করে আপনার যেখানে দিতে মন চায় আপনি সেখানেও দিতে পারবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আজকে আমরা দেখতে পেলাম এবং বুঝতে পারলাম যে ইউটিউব ভিডিও আমরা কিভাবে আপলোড করব, এবং এখন একটু দেখব যে কিভাবে আমরা একটা পোস্ট তৈরি করব ইউটিউবের মাধ্যমে। অর্থাৎ ইউটিউব থেকেও যে পোস্ট তৈরি করা যায় এবং পোস্ট দেওয়া যায় এই বিষয়টা একটু দেখি। প্রথমে আমাদেরকে কি করতে হবে, ঠিক যেভাবে আমরা ক্রিয়েট আপলোডে গিয়েছিলাম, তো সেই জায়গাটায় এই যে ক্রিয়েটে ক্লিক করব, ক্লিক করলাম, করার পরে এই যে ক্রিয়েট পোস্ট, এই ক্রিয়েট পোস্টে ক্লিক করব। ও হ্যাঁ, এটা তো আমার সমস্যা করতেছে, যেহেতু ভেরিফিকেশন করা নাই এই জন্য আমি অন্য আরেকটা দেখাই। ওকে, আমরা যখন পোস্ট করব তখন প্রথমে আমাদের চ্যানেলে যেতে হবে, যাওয়ার পরে ঠিক যেভাবে আমরা আপলোড দিয়েছিলাম, তো ঠিক সেখানে ক্লিক করলাম ক্রিয়েটে, এরপরে ক্রিয়েট পোস্টে ক্লিক করব। ওকে, এই যে ক্রিয়েট পোস্টে ক্লিক করলাম। হায় আল্লাহ, এই যে দেখতে পাচ্ছেন হোয়াটস অন ইউর মাইন্ড, ঠিক যেভাবে আমাদের ফেসবুকে লেখা থাকে ঠিক এখানেও কিন্তু সেইভাবেই লেখা দেখাচ্ছে, হোয়াটস অন ইউর মাইন্ড, ঠিক ওইখানেই হচ্ছে আপনি লিখতে পারবেন আপনার যা কিছু পোস্ট করতে মন চাচ্ছে। আবার আপনি চাইলে এখানে ইমেজ ব্যবহার করতে পারবেন, এই ভিডিও ব্যবহার করতে পারবেন, এভাবে আপনি আপনার এখানে পোস্ট করতে পারবেন। এই যে হোয়াটস অন ইউর মাইন্ডে ক্লিক করলাম, এরপরে এখানে আপনার যা লিখার আপনি সেভাবে লিখে আপনি জাস্ট এই যে পোস্ট এই লেখাটায় ক্লিক করবেন, করলে এটা পোস্ট হয়ে যাবে। আশা করি আপনি ইউটিউবের আপলোড এবং পোস্ট এই মোবাইলের মাধ্যমে সম্পূর্ণ দেখলেন এবং উপকৃত হলেন। তো অবশ্যই আপনারা আমার নতুন নতুন ভিডিও দেখতে হলে আমাদের সাথে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন।